এটা অনেক সুন্দর। মা, তুমি অনেক ভালো পিঠা তৈরি করতে পারো। শোনো সেলিনা, তোমার কাজ কতটুকু হলো? আমার এখনো অনেক কাজ বাকি। আমি মাকে বলেছি আজকে মা আসবে আমাকে পিঠা বানাতে সাহায্য করতে। এটা তো অনেক ভালো খবর। আমি পাত্রে পরিমাণ মতো জল রাখলাম, তোমার যতটুকু প্রয়োজন এখান থেকে নিও। ইস, আমি তো ভুলে গেলাম আমাদের কাছে যে পরিমাণ মিঠাই আছে তা পর্যাপ্ত নয়। শুনো, আমাকে একটু সিমরান আপার বাড়ি যেতে হবে একটু মিঠাই ধার করতে। ততক্ষণে তুমি চুলার ওপর থেকে ঢাকনাটা সরিয়ে একটু জল বসিয়ে দিও। ঠিক আছে, যাও। বাড়িতে আছো নাকি সিমরান আপা? আরে সেলিনা আপা যে এত রাতে বাহিরে কেন, ঘরে ঢুকো। শুনো সিমরান আপা, আমাকে একটু মিঠাই ধার দিতে পারবেন? 2 দিন পর রিপাতের বাবা বাজারে গেলে পরিশোধ করে দেব। অবশ্যই, তুমি একটু অপেক্ষা করো, আমি মিঠাই নিয়ে আসছি। এই নাও সেলিনা আপা, সময় মতো পরিশোধ করে দিও। ঠিক আছে, আমি তাহলে গেলাম, ভালো থাকবেন। সাবধানে যেও কিন্তু। এদিকে মা চাউলের গুঁড়ো রেডি করতে শুরু করলো। গুঁড়ো বানানোর পর মা সেটা চুলার উপরে বসিয়ে দিল। শুনো সেলিনা, এই বুড়ো বয়সে পিঠা বানাতে পেরে আমি অনেক খুশি। মা, আমার মনে হয় সিমরান আপাকে কিছু পিঠা দেওয়া দরকার। সে আমার অনেক উপকার করেছে। হে, অবশ্যই দিতে হবে। এটা অনেক সুন্দর। মা, তুমি অনেক ভালো পিঠা তৈরি করতে পারো। মা, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে এখান থেকে একটা পিঠা দাও না। এগুলো তোমার সিমরান আপুর জন্য। আমার সাথে আসো। এই নাও। মা, তুমি অনেক ভালো পিঠা বানিয়েছো। আমি না, তোমার নানু আপুকে বলো, সে পিঠা বানিয়েছে।